ভাবছি না, কারণ এই বালিশ তৃণমূল, এবার সে বালিশ তৃণমূলে যদি কোনো নেতা বা কোনো কেউ পদে ছিলেন বা কেউ কোনো কিছুতে ছিলেন, তারা কেউ কোনো ব্যক্তিগত চাপে বা ব্যক্তিগত অঙ্কে যাচ্ছেন, কিন্তু সারা বাংলার কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা, বাংলার মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন। মানুষ বিচার করবেন যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যাবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যাবেন। বাংলার মানুষ জানেন এর উত্তরটা কি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন। ফলে তৃণমূল কংগ্রেসের ভোটে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে সেই টাকা নিজের ভোটে ব্যবহার করে যারা 2-1 মাসের মধ্যে তাদের মনে হয় অন্য কিছু বলার, এই বিশ্বাসঘাতকতাকে মানুষ কোনো অবস্থায় বরদাস্ত করে না। এদের বালিশ তৃণমূলে কে যাচ্ছেন বা না যাচ্ছেন সেটা সম্পূর্ণ গৌণ বিষয়। মূল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরম ছিল, যেরম আছে, তেমনভাবেই থাকবেন। এটা আমাদের প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় চক্রান্ত করে তারা জানেন আসল ভয়টা মমতা ব্যানার্জিকে, আসল ভয়টা তৃণমূল কংগ্রেসকে। সেই জন্য এইসব বালিশ তাকিয়া এইসব নানা রকম দিয়ে বিড়ম্বনায় ফেলার চেষ্টা, এসব করে হবে না। মদন মিত্র আজকে আপনাকে আপনার বিরুদ্ধে একটা ভবিষ্যৎবাণী করেছেন, আপনি খুব শিগগিরই অনেক কিছু বাড়াতে চলেছেন। যদি তার আগের অংশটা আমি যেটা বলেছি না বলে মদন মিত্র যদি সেখান থেকে শুনতে পান, আপনার কানের ডাক্তার দেখান। আপনি বলার পরে মদন মিত্র সেটাকে কাউন্টার করে তারপরেও আমি সাংবাদিকদের রিয়াকশন দিচ্ছি, আপনি বেছে বেছে শুধুমাত্র একজনেরটা আমায় জিজ্ঞেস করছেন কেন? এবং আমি একা কি বলছি বড় কথা নয়, উনি একা কি বলছেন বড় কথা নয়, দুজনের সামনে দাঁড়িয়ে আমি বলেছি যে আমার যেটুকু বলার। অর্থাৎ আমি কিন্তু কারোর অনুপস্থিতিতে বলিনি, আমি সামনে দাঁড়িয়ে বলেছি। আপনারা সেটা শুনতে পেলেন না, কে কার গাছের ডালে, কে কার সমুদ্রের তলায় ফিসফিস করছে, সেইগুলো আপনি আমাকে রিয়াকশন নিচ্ছেন। আমি কুণাল ঘোষ পরিষ্কার বলছি, মদনদা আমাদের সকলেরই প্রিয় ছিলেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বৌদি মানে মিসেস মদন মিত্র আর মদনদার ছেলেদের নামে নোটিশ আসার পর ওনার ডায়লগ পাল্টে গেছে। সে আমি কি দায়িত্ব নেবো সেই ডায়লগে? মদন মিত্রই তো বলেছেন রেপিস্ট কে, মদন মিত্রই তো বলেছেন আমি মমতা ব্যানার্জিকে ছেড়ে যাব না। একটা চিঠি এলো এজেন্সি, সেই চিঠিতে মদন মিত্র স্ত্রী এবং ছেলেদেরকে ডাকা হলো। তারপর যদি কারণ বয়ান বদলে যায়, তাহলে সেই বয়ানকে ওই চিঠির অ্যানেক্সচার হিসেবে ধরা উচিত, তার বেশি কোনো বাড়তি গুরুত্বের জায়গা নেই। আপনারা এত কথা জিজ্ঞেস করছেন, এইটা জিজ্ঞেস করলেন না কেন? এইটা জিজ্ঞেস করলেন না কেন যে একটা চিঠি পাওয়ার পর আপনার স্টেটমেন্ট বদলে গেল কি করে? এটা জিজ্ঞেস করলেন না? পিছন না হিন্দিতে दादा बैरमपुर के बारे में बेटा है, तृणमूल के वजह से इतनी छोड़ी स्टेशन ये लोग क्या ओवरब्रिज भी बनने नहीं। ये लोग क्या पागल है? एक एक्सीडेंट हुआ, बुरी तरह से एक्सीडेंट हुआ, बच्चे लोग को मौत हो गया है, रेलवे का रिस्पॉन्सिबिलिटी है। तो जो भाजपा लीडर जो तृणमूल 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 बोल रहा है, तो भाजपा को स्टेट में रेल एक्सीडेंट क्यों होता है? तो भाजपा के स्टेट में, गुजरात में या महाराष्ट्र में वो ब्रिजेस कोलैप्स कर रहा है, सेतु ब्रिज कोलैप्स कर रहा है। क्यों कर रहा है? एक के बाद एक एट्रोसिटीज अगेंस्ट वीमेन क्यों हो रहा है? तो आप पहले तो आपका गवर्नमेंट, आपका रेलवे आप संभालिए, फिर बाद में ये सब मैलाइन करने का बात बोलेंगे। दादा सिटीजनशिप को लेकर के जो सुप्रीम कोर्ट का ये है, क्या कहेंगे इस पर? देखिए चल रहा है, हमारा जो लॉयर्स है वो देख रहे हैं। तो आपका देखिए, ये अगर ये ऑब्जर्वेशन है कि अगर किसी का नाम वोटर लिस्ट में नहीं है लेकिन वो सिटीजन हो सकता है, ओके, लेकिन अगर वोटर लिस्ट में नाम नहीं है, वोट नहीं दे सकता है और वो मौका लेकर दूसरे कोई सरकार बना लेते हैं, ये भी तो कोई काम का बात नहीं हुआ ना। इसीलिए हमारा सीनियर
जो लॉयर्स है, लीगल जो स्पेशलिस्ट है, वो सब देखते हैं। दादा, केंद्र सरकार एक लॉ ला रहा है जिसमें वंदे मातरम को लेकर के अगर कोई हम मिसबिहेव सब लोग वंदे मातरम को रिस्पेक्ट करते हैं और ये वंदे मातरम को रिस्पेक्ट करना भाजपा से हमको नहीं सीखना पड़ेगा। वंदे मातरम हमारा सांसों में है। जब फ्रीडम फाइटिंग चल रहे थे ब्रिटिश के खिलाफ, तो वंदे मातरम नारा लगाकर हमारा जो फ्रीडम फाइटर्स फांसी का वो फंदा अपने गले में लेते थे, तब वो भाजपा का जो आदमी है ना, तब ब्रिटिश के दालाली कर रहे थे। तो वंदे मातरम को रिस्पेक्ट करना हमको किसी से सीखना नहीं है। हम लोग वंदे मातरम को रिस्पेक्ट करते हैं। वंदे मातरम हमारा शासन है। हम यही सीखा है। हमारा जो भी स्पीचेस होता है वो है, जब हम खत्म करते हैं, जय हिंद, वंदे मातरम,